a force capital F acts along the axis of Z. A force F acts along the axis of Z, and a force MF, ঠিক আছে, and a force MF along a straight line কমা দিয়ে বলছি intersecting the axis of x at a distance c from the origin and parallel to the plane of yz, ঠিক আছে, প্যারালাল টু দ্য প্লেন অফ yz। আচ্ছা, দিয়ে তোকে বলেছে দেখ এখান থেকে প্যারালাল টু দ্য প্লেন অফ yz, এখান থেকে বলেছে তোর কি না, শো দ্যাট অ্যাজ দি স্ট্রেট লাইন টার্নস রাউন্ড দ্য অ্যাক্সিস অফ এক্স, দ্য সেন্ট্রাল অ্যাক্সিস, পুরো কথাগুলো আর লিখছি না আমি, শো দ্যাট দ্য অ্যাজ দি স্ট্রেট লাইন টার্নস রাউন্ড দ্য অ্যাক্সিস অফ এক্স, দ্য সেন্ট্রাল অ্যাক্সিস অফ দ্য ফোর্সেস জেনারেট দ্য সারফেস, দিয়ে তোকে একটা সারফেস দেওয়া আছে। আচ্ছা, প্রথমে দেখ আমি ছবিটা তাহলে আগে ড্র করছি, ভালো করে খেয়াল করবি এখানে যা যা বলে দেওয়া আছে দেখ সেই অনুযায়ী ছবিটা আমি এখানে আঁকছি, দেখবি এটাকে ও এক্স নাম দিলাম, ও ওয়াই, ও জেড। আচ্ছা, এবার দেখ এইখানে আমি একটা পয়েন্ট নিচ্ছি ক্যাপিটাল এ পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি লিখে নিচ্ছি, মনে কর C00, ঠিক আছে। এবার এই এ থেকে একটা ফোর্স এইদিকে, এটা ক্যাপিটাল বি নাম দিলাম, এমএফ কাজ করছে দেখালাম, ঠিক আছে। আর এইখানে আমি ডটেড লাইন দিয়ে, আর এইখানে দেখ ডটেড লাইন দিয়ে অ্যাক্সিস টেনে নিলাম। আচ্ছা, এবার দেখ এখানে কি বলছে অ্যাকচুয়ালি, না দেখ এখানে বলেছে একটা ফোর্স ক্যাপিটাল এফ, সেই ফোর্সটা কাজ করছে দেখ অ্যালং দ্য অ্যাক্সিস অফ জেড, তাহলে জেড অ্যাক্সিস বরাবর দেখ আমি এফ ফোর্সটাকে এখানে ছবিতে কাজ করাচ্ছি, ঠিক আছে, ভালো করে দেখবি, জেড অ্যাক্সিস বরাবর আমি এফ ফোর্সটাকে এখানে দেখ কাজ করালাম। আর বলেছে অ্যান্ড এ ফোর্স এম এফ অ্যাক্টস অ্যালং এ স্ট্রেট লাইন, অর্থাৎ এম এফ ফোর্সটা দেখ বলেছে যা যে স্ট্রেট লাইন বরাবর কাজ করছে, সেই স্ট্রেট লাইনটা কি বলেছে না, সেই স্ট্রেট লাইনটা বলেছে ইন্টারসেক্টিং দ্য অ্যাক্সিস অফ এক্স, মানে সেই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে অ্যাট এ ডিস্টেন্স সি ফ্রম দ্য অরিজিন। সেই জন্য দেখ আমি অরিজিন থেকে সি দূরত্বে একটা পয়েন্ট নিয়েছি এবং এ পয়েন্টের থ্রু দিয়ে একটা স্ট্রেট লাইন দেখ এঁকেছি এখানে, এবং এই স্ট্রেট লাইনটা বরাবর এম এফ ফোর্সটা কাজ করছে, ভালো করে দেখ বুঝে। কারণ প্রশ্নেতে তোকে কি বলছে না, অ্যান্ড এ ফোর্স এম এফ অ্যাক্ট অ্যালং এ স্ট্রেট লাইন, এম এফটা যে স্ট্রেট লাইন বরাবর কাজ করছে সেই স্ট্রেট লাইনটা কি করছে এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে অ্যাট এ ডিস্টেন্স সি দূরত্বে, কোথা থেকে না ফ্রম দ্য অরিজিন, অ্যান্ড প্যারালাল টু দ্য প্লেন ওয়াইজেড প্লেন মানে কোনটা না, ওয়াইজেড প্লেন মানে হচ্ছে দেখ আমাদের এই প্লেনটা, এই প্লেনটার সাথে কিন্তু এই সরলরেখাটা কি হবে না প্যারালাল হবে। তো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এখানে তো ঠেকে যাবে, কিন্তু এটা তো 3 ডাইমেনশনাল ফিগার, ঠিক আছে। প্যারালাল তোর এইখানে কিন্তু এমন ভাবে তোর এখানে স্ট্রেট লাইনটা নেওয়া হয়েছে যাতে করে যেন এই ওয়াইজেড প্লেনটার সাথে এই ওই স্ট্রেট লাইনটা মানে এবি যেটা নাম দিয়েছি আমি দেখ, এবি স্ট্রেট লাইনটা যেন প্যারালাল হয় এখানে। আচ্ছা, এই হচ্ছে তো প্রবলেমটা, অ্যান্ড প্যারালাল টু দ্য প্লেন ওয়াইজেড। আর বলেছে শো দ্যাট অ্যাজ দি স্ট্রেট লাইন টার্নস রাউন্ড দ্য অ্যাক্সিস অফ এক্স, অর্থাৎ এই স্ট্রেট লাইনটা যখন এক্স অ্যাক্সিসের মানে কি বলবো রাউন্ডে যখন টার্ন করবে তখন সেন্ট্রাল অ্যাক্সিসটা যে সারফেসটা জেনারেট করবে, ঠিক আছে, বা যে সারফেসটাকে উৎপন্ন করবে সেই সারফেসের ইকুয়েশনটা তোকে ওইটা দেখাতে হবে। তাহলে তোরা এখন আমাকে বলবি যেটা সেটা হচ্ছে দেখ, আমরা তো এফ ফোর্সটা আমার যেটা দরকার এখানে অঙ্কগুলো করার জন্য সেটা হচ্ছে দুটো লাইনের দরকার, স্ট্রেট লাইনের দরকার সিমেট্রিক্যাল ফর্মেতে, ঠিক আছে। তাহলে এফ স্ট্রেট লাইনটা তো জেড অ্যাক্সিস বরাবর কাজ করছে, তাহলে এফ স্ট্রেট লাইনটা
যে লাইন বরাবর কাজ করবে সেই লাইনটা তো হয়ে যাবে এক্স মাইনাস জিরো বাই জিরো, জেড অ্যাক্সিস সিমেট্রিক্যাল আকার লিখছি ওয়াই মাইনাস জিরো বাই জিরো আর জেড মাইনাস জিরো বাই ওয়ান। এটা দেখ আমার এফ ফোর্সটা এই লাইন বরাবর কাজ করবে। ঠিক আছে, এবার এখন এই এম এফ ফোর্সটা যে লাইনটা বরাবর কাজ করবে সেই লাইনটা মানে এবি লাইনটার ইকুয়েশনটা আমাকে বার করতে হবে এখন। তাহলে যা যা এখানে বলে দেওয়া আছে কোশ্চেনেতে সেই কোশ্চেন থেকে দেখে বল এখানে এম এফ লাইনটার ইকুয়েশন কি হবে, তবেই কিন্তু আমরা টেবিলটা করতে পারবো। ঠিক আছে, বল এখানে এম এফ লাইনটার ইকুয়েশন কি হবে। খেয়াল করে দেখ এম এফ লাইনটা যে স্ট্রেট লাইনটা বরাবর কাজ করছে সেই স্ট্রেট লাইনটা কিন্তু এ সি জিরো জিরো পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে অবভিয়াসলি ওপরটা তো বুঝতেই পারছিস কি হবে না এক্স মাইনাস সি বাই ওয়াই মাইনাস জিরো বাই সমান জেড মাইনাস জিরো বাই, ওপরটাকে আমরা এইভাবে লিখে নিতে পারবো। এখন প্রশ্ন হলো যে তাহলে তলার জিনিসগুলো তো ডিসিএস করতে হয় জানিস তোরা, তাহলে সেই তলার জিনিসগুলো কি হবে বল। হ্যাঁ দেখ আমি ভালো করে বুঝবি এবার, আমি মনে কর এখানে ধরে নিচ্ছি যে এবি স্ট্রেট লাইনটা এম এফ ফোর্সটা যেহেতু এবি স্ট্রেট লাইন বরাবর অ্যাক্ট করছে, ঠিক আছে, এবং এবি স্ট্রেট লাইনটা মনে কর ওয়াই অ্যাক্সিসের সাথে, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় ঠিক আছে, তাহলে ওয়াই অ্যাক্সিসের সাথে মনে কর থিটা অ্যাঙ্গেল করলো, ভালো করে বুঝবি। এবি স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সের সাথে থিটা অ্যাঙ্গেল করলো, তোরা ডিরেকশন কোসাইনে পড়েছিলি। ঠিক আছে, কোনো একটা স্ট্রেট লাইন মনে করে দেখ থ্রি যখন শুরু হয় তখন এরকম ছিল দেখ, মনে কর এটা যদি ওপি স্ট্রেট লাইন হয়, ঠিক আছে, পি এর কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয়, এটা ওপি স্ট্রেট লাইন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, বা এটা রিজিটেও হয়েছিল দেখ। এবার ওপি স্ট্রেট লাইনটা ডিরেকশন কোসাইন কি করে বার করে না, ওপি স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সের সাথে যে অ্যাঙ্গেল করে, মনে কর এক্স অ্যাক্সের সাথে ওপি স্ট্রেট লাইনটা মনে কর আলফা অ্যাঙ্গেল করলো, এই অ্যাঙ্গেলটা আলফা। ওপি স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সের সাথে বিটা অ্যাঙ্গেল করলো, আর ওপি স্ট্রেট লাইনটা মনে কর জেড অ্যাক্সের সাথে গামা অ্যাঙ্গেল করলো। তাহলে তোরা কি পড়েছিলি না, তোরা পড়েছিলি থ্রিডিতে যে কোনো একটা লাইনের ডিরেকশন কোসাইন যদি বার করতে হয় তাহলে সেই লাইনটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলগুলো করে, ঠিক আছে, সেই অ্যাঙ্গেলগুলোর কোসাইন নিলেই আমরা সেটা ডিরেকশন কোসাইন পেয়ে যাই, এবং এই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় ডিরেকশন অ্যাঙ্গেল। বলা হয়েছিল দেখ আলফা বিটা গামা এই অ্যাঙ্গেলগুলোকে ডিরেকশন অ্যাঙ্গেল বলা হয়, এবং এই অ্যাঙ্গেলগুলো ডিরেকশন অ্যাঙ্গেলগুলো যদি কোসাইন নিই মানে কোসাইন নেওয়া মানে কস আলফা কস বিটা আর কস গামা, তাহলে সেটাই হয়ে যাবে কি না, সেটাই হয়ে যাবে তখন ওই ওপি লাইনটা ডিরেকশন কোসাইন। তাহলে এখন আমাকে এই এবি লাইনটা ডিরেকশন কোসাইন যদি বার করতে হয় তাহলে বল আমাকে যে এবি লাইনটার ডিরেকশন কোসাইনটা কি হবে, মানে ও এবি লাইনটা তো ওয়াই এক্সের সাথে থিটা অ্যাঙ্গেল করছে, তার মানে তার কোসাইন নিলে তুই কার মান পাবি, স্মল এম এর মানটা পেয়ে যাবি, এম সমান হয়ে যাচ্ছে কস থিটা। এখন এলটা কত হবে বলবি আর এনটা কত হবে বলবি, ঠিক আছে, তাহলেই কিন্তু আমি এই তলার জিনিসগুলো এল আর এন এর মানটা যদি বার করতে পারি এই তলার জিনিসগুলো পেয়ে যাব। তাহলে বল এখন সেই জিনিসটা কত হবে দেখি, কি মনে হচ্ছে। এলটা জিরো হবে, আচ্ছা, এনটা ভালো করে ভেবে বলবি এখানে। হ্যাঁ এইখানে দেখ এইটা ওয়াই অ্যাক্সিস এটা জেড অ্যাক্সিস, ঠিক আছে, তাহলে এইটা যদি থিটা হয় এক্স ওয়াই জেড গুলো তো পরস্পর পারপেন্ডিকুলার মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন্স, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা তখন কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে, তার কোসাইন যদি নিস তাহলে কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয়ে গেল দেখ সাইন থিটা পেলি, ঠিক আছে, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা হলো। আচ্ছা, তাহলে এবি স্ট্রেট লাইনটা দেখ ওয়াই অ্যাক্সের সাথে থিটা অ্যাঙ্গেল করলো আর জেড অ্যাক্সের সাথে 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেল করলো, তাহলে আমরা এম এর মানটা পেলাম কস থিটা আর এন এর মানটা পেলাম সাইন থিটা, এখান পর্যন্ত বোঝাই গেছে। তাহলে আমি এইখানে দেখ ওয়াই মাইনাস জিরো বাই কস থিটা লিখে নিচ্ছি, ঠিক আছে, আর জেড মাইনাস জিরো বাই সাইন থিটা লিখে নিলাম। এবার বল এক্স মাইনাস সি বাই কত হবে,
বা এলটা কত করবো? বল। হ্যাঁ বল, আরেকবার বল কি বললি তো যুক্তিটা। তো আরেকবার বল কি বললি, যুক্তিটা কি বললি? না। দেখ এইখানে কি বলা আছে ভালো করে দেখ, যে এই এবি লাইনটা প্যারালাল টু দা প্লেন ওয়াই জেড। তাহলে কোনো লাইন যদি ওয়াই জেড প্লেনের সাথে প্যারালাল হতে হয় তাহলে কি হতে হবে বল দেখি তার আগে। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে সেক্ষেত্রে এক্স অ্যাক্সিসের সাথে যেহেতু পারপেন্ডিকুলার, সেই জন্য দেখ এবিটা এক্স অ্যাক্সিসের সাথে কত করবে, না এক্স অ্যাক্সিসের সাথে দেখ 90 ডিগ্রি, মানে আলফা ইজ ইকাল টু 90 ডিগ্রি হবে দেখ। যেহেতু এবি স্ট্রেট লাইনটা আমাদের এখানে প্যারালাল টু দ্য প্লেন ওয়াই জেড বলে দেওয়া আছে। প্লেনের প্রথম দিকেই দেখবি এই জিনিসগুলো লেখা রয়েছে, দেখবি প্লেন চ্যাপ্টারে জিওমেট্রি। তাহলে সেই জন্য আমরা কি পেয়ে যাচ্ছি, না ডিরেকশন কোসাইন গুলো হয়ে যাচ্ছে দেখ cos 90 ডিগ্রি, মানে জিরো হলো cos থিটা আর সাইন থিটা। তার মানে এখান থেকে দেখ এক্স মাইনাস সি বাই জিরো, ওয়াই মাইনাস জিরো বাই কস থিটা, জেড মাইনাস জিরো বাই সাইন থিটা। কিরে বোঝা গেল? প্রণব বোঝা গেল রে? দেখ ভালো করে দেখ, যদি কোনো কোশ্চেন থাকে এখানে ওয়াই জেড প্লেনের সাথে কোনো একটা লাইন যদি প্যারালাল হতে হয়, ঠিক আছে, তাহলে সেটাকে অবশ্যই কি হতে হবে, এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হতে হবে। তার মানে এখানে এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হওয়া মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে দেখ। তাহলে আমরা যখনই এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি দেখ, এবার তাহলে খুব সহজেই আমরা কি বলবো, না খুব সহজেই এখান থেকে দেখ তোর টোটাল যে ওই সিস্টেম অফ ফোর্সটাকে যেভাবে ছকের আকারে লিখে ফেলছিলাম, সেই ছকের আকারে তাহলে লিখে ফেলবো দেখ। তাহলে এখান থেকে অ্যান্সারটা এইভাবে শুরুটা করছি, let the force capital F acts along the z axis. Let the force capital F acts along the z axis. তার মানে দেখ পেয়ে যাচ্ছিস কি না, দ্যাট ইজ x মাইনাস জিরো বাই জিরো, ওয়াই মাইনাস জিরো বাই জিরো সমান জেড মাইনাস জিরো বাই ওয়ান। এটাকে আমি এক নাম্বার নাম দিলাম, জেড অ্যাক্সিসে যেটা ইকুয়েশন হয় সেটা লিখলাম। এবার বলছি দেখ এগেন ছবিটা না আঁকলে কিন্তু পারবি না, যেটা বইয়েতে করে দেওয়া আছে, বইয়ে যেভাবে লিখে দেওয়া আছে ডাইরেক্ট, ওখান থেকে তো মোটেই বুঝতে পারবি না অঙ্কটা বইয়েতে যেভাবে করে দেওয়া আছে। এগেন দ্য ফোর্স এমএফ, এগেন দ্য ফোর্স এমএফ সেটা কাজ করছে কি বরাবর, না অ্যাক্টস অ্যালং দ্য স্ট্রেট লাইন এ বি। ঠিক আছে, অ্যাক্টস অ্যালং দ্য স্ট্রেট লাইন এ বি। কোথায় কাজ করছে, না অ্যাট এ সি জিরো জিরো পয়েন্টে কাজ করছে দেখ। আচ্ছা হোয়ার, যেখানে বলছি তাহলে হোয়ার দ্য লাইন এ বি, ঠিক আছে, হোয়ার দ্য লাইন এ বি, এ বি লাইনটা কি করছে, না হোয়ার দ্য লাইন এ বি মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, হোয়ার দ্য লাইন এ বি মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা কার সাথে, না উইথ দ্য ওয়াই অ্যাক্সিস। তাহলে এখান থেকে বলছি দেখ দেয়ারফর এই কথাগুলো দেখবি পিডিএফ এ লেখা নেই, দেয়ারফর এখান থেকে এই কথাগুলো লিখে নিতে পারিস। দেয়ারফর দ্য লাইন এ বি মেক অ্যাঙ্গেল, মেক অ্যাঙ্গেল কি হবে, না 90 ডিগ্রি মাইনাস থিটা উইথ জেড অ্যাক্সিস অ্যান্ড 90 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। এবার এইখানে 90 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস এর কারণ হিসাবে নিজেদের বোঝার সুবিধার জন্য পাশে লিখে নিতে পারিস কি, না যেহেতু অ্যাজ, ঠিক আছে, এখানে ব্র্যাকেটে লিখে নিতে পারিস কি, না অ্যাজ দ্য লাইন এ বি ইজ প্যারালাল টু দ্য ওয়াই জেড প্লেন বলে এখানে মেনশন করে দিতে পারিস নিজেদের বোঝার সুবিধার জন্য। যাই হোক, তাহলে এখান থেকে দেখ দেয়ারফোর দ্য লাইন বললাম, দেয়ারফোর দ্য লাইন এ বি মেক অ্যাঙ্গেল তোর 90 ডিগ্রি মাইনাস থিটা উইথ জেড অ্যাক্সিস অ্যান্ড 90 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। আচ্ছা এবার দেখ তাহলে এখান থেকে আমি ডিসিএস গুলো পেয়ে যাবো, এদের কোসাইন গুলো নিলি অ্যাঙ্গেল গুলোর।
কোসাইন নিলেই ডিসিএস পেয়ে যাবো। তাহলে এখান থেকে লিখছি দেখ, দেন দ্য ডিসিএস অফ দ্য লাইন, ডিসিএস অফ দ্য লাইন এ বি আর, তাহলে সেগুলো কি হয়ে যাচ্ছে দেখ cos 90 ডিগ্রি কমা, আর হবে দেখ cos থিটা পেয়ে গেলি, আর কি হবে না cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে, cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে হয়ে গেল দেখ দ্যাট ইজ 0 cos থিটা সাইন থিটা, এটা পেয়ে গেলি দেখ। তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো না, সেক্ষেত্রে দেখ দেয়ারফোর বলতে পারবো দ্য ফোর্স, দেয়ারফোর দ্য ফোর্স এম এফ, ঠিক আছে, দেয়ারফোর দ্য ফোর্স এম এফ অ্যাক্টস অ্যালং দ্য স্ট্রেট লাইন, therefore the force mf acts along the straight line, তাহলে সেই স্ট্রেট লাইনটা কি হয়ে যাবে না, সেই স্ট্রেট লাইনটা হয়ে যাচ্ছে তাহলে দেখ x মাইনাস সি ওয়াই জিরো, যেহেতু সি জিরো জিরো দিয়ে পাস করছে, আর ডিরেকশন কোসাইনগুলো রয়েছে কত, জিরো কস থিটা সাইন থিটা, তাহলে x মাইনাস সি ওয়াই জিরো, ওয়াই মাইনাস জিরো বাই তোর হবে বল কস থিটা, আর জেড মাইনাস জিরো বাই সাইন থিটা, এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম মনে কর। ঠিক আছে, তাহলে এবার আমি রিজলভ করে নিচ্ছি যেমন আগে করতাম। তাহলে নাও উই ক্যান রিজলভ, নাও উই ক্যান রিজলভ the given system of forces, we can resolve the given system of forces, we can resolve the given system of forces as follows, ঠিক আছে, as follows। এবার দেখ তাহলে ছকটা আমি করে নিচ্ছি এখানে। আচ্ছা, প্রথমে দেখ ফোর্স হলো, ফোর্সের ঘরে তাহলে লিখে নেবো কি কি না, একটা হচ্ছে এফ ফোর্স কাজ করবে, আর একটা হবে তোর এম এফ ফোর্সটা, এটা তারপরে হয়ে যাচ্ছে দেখ এক্স কম্পোনেন্ট, ক্যাপিটাল ওয়াই কম্পোনেন্ট, ক্যাপিটাল জেড কম্পোনেন্ট হলো। আচ্ছা, তারপরে দেখ পেয়ে যাবি এল কম্পোনেন্ট, এম কম্পোনেন্ট, আর এন কম্পোনেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখ এখান থেকে কিরকম কি পাবি না, এটা দেখ আসবে এক্স কম্পোনেন্ট মানে হচ্ছে তোর তোর এফ ইন্টু জিরো, এফ ইন্টু জিরো, এফ ইন্টু ওয়ান, তার মানে জিরো জিরো এফ হয়ে গেল। আচ্ছা, এটা হবে দেখ এম এফ ইন্টু জিরো মানে জিরো, তারপরেরটা লিখবো দেখ এম এফ কস থিটা, আর তারপরেরটা হয়ে যাবে দেখ এম এফ সাইন থিটা, হলো। আচ্ছা, এবার আসছি এল এম এন কম্পোনেন্ট গুলো বার করার জন্য। তাহলে দেখ এল এম এন কম্পোনেন্ট গুলো বার করার জন্য আমি প্রথমে ম্যাট্রিক্স দুটো দেখ লিখে ফেলছি, ঠিক আছে। তাহলে যে পয়েন্ট দিয়ে পাস করছে মানে হচ্ছে তোর জিরো জিরো জিরো, আর এটা হবে দেখ জিরো জিরো এফ, আর এটা হচ্ছে তোর বল সি জিরো জিরো, আর এটা হয়ে যাবে তোর বল জিরো এম এফ কস থিটা, আর এম এফ সাইন থিটা দেখ, ঠিক আছে, জিরো এম এফ কস থিটা, এম এফ সাইন থিটা। তাহলে দেখ সেক্ষেত্রে প্রথম যদি এল কম্পোনেন্টটা নিই, এটা তো বুঝতেই পারছিস জিরো হবে, এটাও দেখ জিরো হবে, আর এন কম্পোনেন্ট নিলে এটাও দেখ জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড ফোর্সটার জন্য দেখ এখানে যদি এটা নিই, তাহলে দেখ এল কম্পোনেন্ট জিরো আসছে, এইটা যদি নিই তাহলে তোর আসবে কত না, একটা মাইনাস আসবে দেখ সি এম এফ সাইন থিটা, মাইনাস সি এম এফ সাইন থিটা হবে। আর এইটা যদি নিই মানে এন কম্পোনেন্ট যদি বার করিস তাহলে আসবে সি এম এফ কস থিটা দেখ, ঠিক আছে, সি এম এফ কস থিটা হয়ে গেল। তাহলে দেখ আমি এখানে যেটা করছি, ঠিক আছে, এটা যোগটা হচ্ছে তোর জিরো, এইটা পেয়ে যাচ্ছিস দেখ এম এফ কস থিটা হলো। আচ্ছা, এইটা দেখ কত হবে, এইটা দেখ যোগ করলে পাবি এ প্লাস এম এফ সাইন থিটা হলো, ঠিক আছে, এটা জিরো পেয়ে গেলি, এটা তোর আসছে সি এম এফ সাইন থিটা পেলি, আর এটা পেয়ে যাচ্ছিস কত না সি এম এফ কস থিটা, ঠিক আছে, এরকম আসছে। তাহলে এটার তলায় আমি যেমন লিখি এক্স, এটার তলায় ক্যাপিটাল ওয়াই, এটার তলায় ক্যাপিটাল জেড, এটার তলায় ক্যাপিটাল এল এম এন, এগুলো লিখে ফেলছি দেখ। এবার আমরা ইকুয়েশন অফ পয়েন্টস অফ সেন্ট্রাল অ্যাক্সিসটা তাহলে লিখছি। তাহলে দেখ এখান থেকে এবার নাও the equation of, now the equation of points of central axis, ঠিক আছে, equation of points of central axis আর তাহলে কি হবে বল না, ইকুয়েশন অফ পয়েন্টস অফ সেন্ট্রাল অ্যাক্সিস সমীকরণটা আমি প্রথমে
দেখ লিখে নিচ্ছি, তারপর আমি মানগুলোকে বসাবো, ঠিক আছে? তাহলে দেখ সেক্ষেত্রে পাবি ক্যাপিটাল এল মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল জেড প্লাস স্মল জেড ক্যাপিটাল ওয়াই বাই এক্স সমান এম মাইনাস ক্যাপিটাল এম মাইনাস বল কি হতো স্মল জেড ক্যাপিটাল এক্স প্লাস স্মল এক্স ক্যাপিটাল জেড বাই ক্যাপিটাল ওয়াই সমান এন মাইনাস তোর স্মল এক্স ক্যাপিটাল ওয়াই প্লাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স বাই ক্যাপিটাল জেড। আচ্ছা তাহলে দেখ এখান থেকে মানগুলোকে যদি বসানো হয় তাহলে এল এর মানটা দেখ পেয়েছি আমরা 0, তাহলে স্মল ওয়াই ক্যাপিটাল জেড মানে হচ্ছে তোর স্মল ওয়াই ইন্টু ক্যাপিটাল জেড এর মানটা দেখ পেয়েছি এ প্লাস এম এফ সাইন থিটা, ঠিক আছে? এ প্লাস এম এফ সাইন থিটা এই জিনিসটা বাই ক্যাপিটাল এক্স মানে দেখ আমাদের আছে কত না 0, দেখ তাহলে এইটা ডিভাইডেড বাই দেখ 0 হয়ে গেল সমান ক্যাপিটাল এম মাইনাস মানে হচ্ছে দেখ এমটা আমাদের আছে কত না এম আছে তোর মাইনাস সি এম এফ সাইন থিটা, ঠিক আছে? তাহলে মাইনাস সি এম এফ সাইন থিটা হলো, আচ্ছা মাইনাস স্মল জেড ক্যাপিটাল এক্স, স্মল জেড ক্যাপিটাল এক্স মানে তোর এটা 0 হয়ে যাচ্ছে, দেখ স্মল জেড ক্যাপিটাল এক্স করলে 0 হয়ে যাচ্ছে প্লাস স্মল এক্স ক্যাপিটাল জেড, তাহলে পাচ্ছিস দেখ প্লাস স্মল এক্স ইন্টু ক্যাপিটাল জেড মানে কত হবে না এ প্লাস এম এফ সাইন থিটা হয়ে গেল, টোটালটা ডিভাইডেড বাই ক্যাপিটাল ওয়াই মানে দেখ আমাদের এম এফ কস থিটা, ঠিক আছে? এম এফ কস থিটা হলো, আচ্ছা এইটা সমানই ডান দিকটা কত পাবি না ডান দিকটা দেখ হবে আমাদের তোর এন মাইনাস ছিল, ঠিক আছে? তাহলে এন মাইনাস মানে সি এম এফ কস থিটা, সি এম এফ কস থিটা মাইনাস এক্স ইন্টু এম এফ কস থিটা বাই ক্যাপিটাল জেড মানে দেখ আমাদের এ প্লাস এম এফ সাইন থিটা, ঠিক আছে? এ প্লাস এম এফ সাইন থিটা। তাহলে দেখ এখান থেকে আমরা ভালো করে যদি খেয়াল করে দেখিস যে তলার জিনিসটা বলেছিলাম 0 চলে এলে তোর এক্সট্রা ফেসিলিটি এখান থেকে পেয়ে যাবি বা এই রেশিওটাকে তোকে আগে নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখ আমি এটাকে যদি মনে কর 3 নাম্বার নাম দিই, ঠিক আছে? তাহলে কি পাবো এখান থেকে না দেখ ফার্স্ট রেশিও অফ আমি 3 নিচ্ছি প্রথমে, ঠিক আছে? তাহলে দেখ কি আসে না টেকিং নাও টেকিং ফার্স্ট রেশিও of 3, we get, ঠিক আছে? আমরা প্রথম রেশিওটা নিচ্ছি দেখ তাহলে হয়ে যাবে মাইনাস ওয়াই ইন্টু এফ কমন দিলাম 1 প্লাস বল মাইনাস ওয়াই ইন্টু এফ, আচ্ছা এফটা কমন দিয়ে লিখছি 1 প্লাস আর কত লিখবো 1 প্লাস এম সাইন থিটা বোধ হয়, তাই তো 1 প্লাস এম সাইন থিটা। আচ্ছা এইখানে দেখ মানটা যখন বসানো হয়েছে ক্যাপিটাল ওয়াই এর মানটা কিন্তু লেখা হয়নি এখানে, ঠিক আছে? এর সাথে কিন্তু আরেকটা টার্মও থাকবে, সেটা হচ্ছে দেখ প্লাস বল কত হচ্ছে জেড ইন্টু স্মল জেড ইন্টু স্মল এম ক্যাপিটাল এফ ইন্টু কস থিটা, দেখ ঠিক আছে? এটাও থাকবে স্মল জেড স্মল এম ক্যাপিটাল এফ কস থিটা। তাহলে দেখ এটা পড়ে থাকছে তাহলে 1 প্লাস এম সাইন থিটা হলো প্লাস আর তোর হবে এম জেড এফ কস থিটা ইজ ইকাল টু 0। আচ্ছা এইখান থেকে দেখ এফটা তো বুঝতেই পারছিস কমন টমন নিয়ে ক্যান্সেল হয়ে যাবে একবারে, তাহলে আমি যদি ওয়াই এর মানটা এখান থেকে বার করে নিতে যাই অর ওয়াইটা তাহলে কত পাবো বল দেখি না এখান থেকে দেখ তাহলে আসবে ওয়াই ইজ ইকাল টু তোর এটা হচ্ছে দেখ এম জেড কস থিটা মাইনাস এখান থেকে পাবি দেখ এম ওয়াই সাইন থিটা, এরকম আসবে দেখ, ঠিক আছে? আচ্ছা এইখান থেকে দেখ ওয়াই বাই জেডটা বার করে নে, ওয়াই বাই জেডটা দাঁড়া লিখতে ভুল হলো মনে হচ্ছে আবার, হ্যাঁ এটাই আসছে। আচ্ছা এইখান থেকে দেখ ওয়াই বাই জেডটা যদি বার করে নিস তাহলে কিরকম কি পাবি না এখান থেকে দেখ ওয়াই কমন নিলে আসবে 1 প্লাস এম সাইন থিটা ইজ ইকাল টু এম জেড কস থিটা,
তাহলে অর দিয়ে লিখছি ওয়াই বাই জেড ইজ ইকাল টু বল কত হবে তাহলে না এম কস থিটা বাই 1 + এম সাইন থিটা। এবার আমরা এটাকে মনে কর সাপোজ 4 নাম্বার নাম দিলাম। এবার থার্ড এবং সেকেন্ড রেশিও নিয়ে কাজ করব দেখ। তাহলে নাও টেকিং সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিও, টেকিং সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিও অফ 3, ঠিক আছে, টেকিং সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিও অফ 3 উই গেট। তাহলে সেকেন্ড এবং থার্ড রেশিও যদি নিই তাহলে কি হয়ে যাবে সেক্ষেত্রে না সেকেন্ড আর থার্ড রেশিও নিয়ে কাজ করলে দেখ পাবি আমাদের যেটা ছিল তোর লিখছি দেখ এক্স প্লাস, ঠিক আছে, এক্স প্লাস এক্স এফ প্লাস 1 + এম সাইন থিটা, এক্স এফ ইন্টু 1 + এম সাইন থিটা, ঠিক আছে। এই জিনিসটা আর কি হবে বলতো, আচ্ছা, মাইনাস সি এম এফ সাইন থিটা, মাইনাস সি এম এফ সাইন থিটা বাই তলাটা হচ্ছে এক্স এফ কস থিটা, ঠিক আছে, সরি এম এফ কস থিটা, এম এফ কস থিটা সমান ডান দিকটা পেয়ে যাচ্ছিস কত না ডান দিকটা থেকে দেখ আমরা এম এফটা যদি কমন দিই, এম এফ কমন দিলে সি কস থিটা মাইনাস এম এফ কস থিটা কমন দে, এম এফ কস থিটা কমন দিলে দেখ কত হবে সি মাইনাস এক্স, এম এফ কস থিটা কমন দিলে সি মাইনাস এক্স দেখ বাই তলায় থাকছে কত, তলায় থাকছে এফ প্লাস এম এফ সাইন থিটা, এরকম থাকছে দেখ। তাহলে এখান থেকে দেখ অর দিয়ে কি লিখতে পারবো বল দেখি, আচ্ছা এইখান থেকে লিখছি দেখ এফ গুলোকে ক্যান্সেল করছি, এক্স প্লাস, ঠিক আছে, এক্স প্লাস এইটা দেখ থাকবে তখন এক্স মাইনাস সি ইন্টু এম সাইন থিটা বাই তলায় হয়ে যাবে দেখ এম কস থিটা, দেখ তো লেখা যাবে কিনা এফ গুলোকে ক্যান্সেল করে হবে এই লাইনটা। আর ডান দিকটা দেখ এই দিকটা সমানের এই দিকটা আসছে সি মাইনাস এক্স ইন্টু এম কস থিটা বাই তলায় হয়ে যাচ্ছে কত 1 + এম সাইন থিটা দেখ। এবার যদি ভালো করে খেয়াল করে দেখিস তাহলে এই জিনিসটা সমানই আমরা কত লিখতে পারবো বল দেখি, এই জিনিসটা সমানই বল কত লিখতে পারবো, দেখ এম কস থিটা বাই 1 + এম সাইন থিটা এর মানটা এই যে এইখান থেকে বার করে নে 4 নাম্বার থেকে, তাহলে কত হয়ে যাবে না সি মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই জেড দেখ। তাহলে এখান থেকে দেখ যদি কোনাকুনি গুণ করে দিস তাহলে কি পেয়ে যাবি বল দেখি, অর দেখ আসছে এখান থেকে কোনাকুনি গুণ করলে এক্স জেড প্লাস এম জেড সাইন থিটা ইন্টু এক্স মাইনাস সি সমান ডান দিকটা হচ্ছে দেখ এম ওয়াই কস থিটা ইন্টু সি মাইনাস এক্স, এরকম পাচ্ছিস দেখ। তাহলে অর দিয়ে লিখছি দেখ অর এক্স জেড ইজ ইকাল টু সি মাইনাস এক্স যদি কমন দিই, এক্স জেড ইজ ইকাল টু সি মাইনাস এক্স কমন দিলে দেখ পাবি এম ওয়াই কস থিটা আর কি হবে বল প্লাস এম জেড সাইন থিটা দেয়, এটা এই টার্মটা ওদিকে গেলে সি মাইনাস এক্স হয়ে যাবে। আচ্ছা তাহলে এখান থেকে আমি পরের লাইনে লিখে নিচ্ছি অর এম ওয়াই কস থিটা প্লাস এম জেড সাইন থিটা এই জিনিসটা সমান পেয়ে গেলি কত না এক্স জেড বাই সি মাইনাস এক্স, ঠিক আছে, এরকম দেখ পেয়ে যাচ্ছিস। এবার তুই যদি স্কোয়ারিং করে অ্যাড করে দিস, স্কোয়ারিং করে অ্যাড করা মানে দেখ কাকে আগে স্কোয়ারিং করে অ্যাড করবো না দেখ এম জেড সাইন থিটা প্লাস এম ওয়াই কস থিটা সমান এটা পেয়েছিলি, ঠিক আছে। আর দেখ আগে একটা জায়গাতে আমি দেখ এম জেড কস থিটা মাইনাস এম ওয়াই সাইন থিটা ইজ ইকাল টু ওয়াই পেয়েছিলাম। তাহলে এবার লিখছি দেখ এখান থেকে এই দুটো স্কোয়ার করে অ্যাড করব, তাহলে নাও
বইয়ের একটু ক্যালকুলেশনটা হয়তো অন্যভাবে করা থাকতে পারে, দেখে নিস। এম ওয়াই কস থিটা প্লাস এম জেড সাইন থিটা, এই জিনিসটা দেখ হোল স্কোয়ার হলো প্লাস, ঠিক আছে, এটা স্কোয়ার করলাম। আর এইখানে দেখ এম জেড কস থিটা মাইনাস এম ওয়াই সাইন থিটা প্লাস এম জেড কস থিটা মাইনাস এম ওয়াই সাইন থিটা তার হোল স্কোয়ার। এম জেড কস থিটা মাইনাস এম ওয়াই সাইন থিটা তার হোল স্কোয়ার, এই জিনিসটা সমান ডান দিকটা কত পেয়ে যাবি না, ডান দিকটা পেয়ে যাবি এক্স জেড বাই সি মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস প্লাস ওয়াই স্কোয়ার, এরকম আসবে দেখ। তাহলে এখান থেকে কি পেয়ে যাবি আলটিমেটলি না, এখান থেকে দেখ পেয়ে যাবি আলটিমেটলি অর এটাকে যদি ভেঙে দিস তাহলে দেখ এম স্কোয়ার ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এম স্কোয়ার জেড স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর আসবে দেখ টু এম স্কোয়ার, ঠিক আছে, টু এম স্কোয়ার ওয়াই জেড, টু এম স্কোয়ার ওয়াই জেড সাইন থিটা কস থিটা প্লাস এম স্কোয়ার জেড স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এম স্কোয়ার ওয়াই জেড সাইন থিটা কস থিটা, ঠিক আছে, ইজিক্যাল টু এদিকটা দেখ আসছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই সি মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এইখানে দেখ খেয়াল করে এইখানেতে কোন টার্মটা কাটবে না, দেখ এইখানে এই টার্মটার সাথে এই টার্মটা দেখ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে অর এখান থেকে পেয়ে যাবি দেখ এম স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন যদি নিস, ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 হয়ে যাচ্ছে, মানে এই টার্মটা আর এই টার্মটাকে এক জায়গায় নিচ্ছি আর এই টার্মটাকে এক জায়গায় করছি, তাহলে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এম স্কোয়ার জেড স্কোয়ার বাঁ দিকটা পড়ে থাকলো, আর ডান দিকটা আসছে দেখ এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই সি মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখ। এবার সি মাইনাস এক্স তার হোল স্কোয়ার দিয়ে এটাকে যদি গুণ করে দিস তাহলে কত আসবে না, অর এখান থেকে লিখছি দেখ অর সি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু, আচ্ছা সি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে দেখ এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এম স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে, আর এই দিকটা দেখ থাকবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু সি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এরকম পাবি দেখ। এবার এই সি মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু সি মাইনাস এক্স এর হোল স্কোয়ারটাকে এদিকে নিয়ে যা, তাহলে হয়ে যাবে দেখ সি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু এটা পেয়ে যাচ্ছিস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এম স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ওয়াই স্কোয়ার সমানই হয়ে গেল দেখ এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে তোকে দেখ খেয়াল করে এই জিনিসটাই কিন্তু তোকে প্রমাণ করতে দিয়েছিল, সি মাইনাস এক্স তার হোল স্কোয়ার এম স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা এইখান থেকে ওরা যেটা করেছে তোর ওয়াই স্কোয়ারটা কমন নিয়েছে, তাহলে এখান থেকে আরেকটা লাইন লিখে নে, দ্যাট ইজ যেমন উত্তর দেওয়া আছে সি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে তোর তাহলে বল এম স্কোয়ার জেড স্কোয়ার পাচ্ছিস প্লাস এটা তোর আসছে ওয়াই স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস ওয়ান সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য সারফেস জেনারেটেড বাই দ্য সেন্ট্রাল অ্যাক্সিস, অর্থাৎ সেন্ট্রাল অ্যাক্সিস দ্বারা পয়েন্ট সেন্ট্রাল অ্যাক্সিস দ্বারা যে সারফেসটা জেনারেট হচ্ছে সেটাই হয়ে যাচ্ছে দেখ আমাদের এটা। দেখ তাহলে বোঝা গেল কিনা।